দাদা হ্যাঁ, আছেন কেমন? এই তো আছি আপনাদের আশীর্বাদে। আপনার তো একজন ব্যবসায়িক, হ্যাঁ বিভিন্ন সময় থেকেই আপনি ব্যবসা পরিচালনা করে আসতেছেন এবং বিভিন্ন কোম্পানির করলা আপনি ইতিমধ্যে বিক্রি করছেন। হ্যাঁ এখন আপনি যে জমিতে দাঁড়ায় আছেন, আমি দেখলাম আপনি জমির চারপাশে ঘুরে ঘুরে দেখলেন, ফলের সাইজ দেখলেন, গাছের অবস্থা দেখলেন, সর্বোপরি সব কিছু দেখে আপনার এই করলাটা নিয়ে একটু কিছু বলতেন। হ্যাঁ, আমি এই করলার বীজটা যদিও বিক্রি করিনি, তবে আসলাম, ক্ষেত দেখলাম, গাছের গ্রোথ দেখলাম। গ্রোথের পরে দেখলাম গাছ রোগবালাই কতটা আছে। সব কিছু মিলে দেখলাম রোগবালাইও কম, গাছের গ্রোথ ভালো, গাছের ফলনও খুব ভালো এসছে, ফলের কালারটা বেশি পছন্দ হলো। তারপরে আপনার প্রত্যেক ডগায় ডগায় দেখা যাচ্ছে ফল। আর যতটা গাছের বয়স হয়েছে, সেক্ষেত্রে চাষির মুখে শুনে খুশি হলাম যে সে দীর্ঘদিন ফল তোলার পরেও তার গাছের গ্রোথটাও ভালো আছে এবং পর্যাপ্ত পরিমাণে তার ফলন ধরেই যাচ্ছে গাছে। তবে আমি আশা করি এই এগ্রিকোলা সিডের গৌরী যে বীজটা আগামীতে কি ভবিষ্যতে অনেক দূর এগিয়ে যাবে এবং প্রত্যেক চাষির মুখে এই নামটা হাসি মুখেই থাকবে যে এগ্রিকোলা কোম্পানির গৌরী যে উচ্ছের বীজ, এটা হাসি মুখে সবাই রোপণ করবে এবং তাদের প্রত্যেকেই লাভবান হবে এই বীজ রোপণ করে। আচ্ছা, আপনার তো একজন ব্যবসায়ী, এখন আপনি কৃষকের হাতে এই বীজটা উঠাই দিতে আপনার কোনো দ্বিধাদ্বন্দ্ব আছে? না, আমরা হাসি মুখে এবং প্রত্যেক কৃষককে বলতে পারবো যে এই বীজ আপনি রোপণ করেন এবং রোগবালাই সহনশীল এবং প্রচুর ফলন। আমাদের বাংলাদেশের যে আবহাওয়া, সেই আবহাওয়ায় খুব ভালো এই বীজটা আছে এবং ফলন সহনশীল, রোগবালাই মুক্ত, সব দিক থেকে খুব ভালো। ওকে, ঠিক আছে দাদা, ধন্যবাদ আপনাকে, আপনার অসম্ভব কথা এবং যুক্তিযুক্ত কথা এবং সময় দেওয়ার জন্য। ধন্যবাদ।